আজকে আমরা যুগল সরলরেখা নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস 4y স্কোয়ার প্লাস এক্স প্লাস 2y মাইনাস 2 0 সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে। এদের সমীকরণ, ছেদবিন্দু ও অন্তর্গত কোণ নির্ণয় করো। এখানে দেখো কয়েকটা প্রশ্ন বলেছে, এটা একজোড়া সরলরেখা সমীকরণ কিনা, এদের সমীকরণ, ছেদবিন্দু আর অন্তর্গত কোণ, এই সবগুলা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলব এবং একে দেব 1 নং সমীকরণ। এবার লিখব, আমরা জানি সাধারণ দ্বিঘাত সমীকরণ, এই সূত্রটা হলো ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হলো সাধারণ দ্বিঘাত সমীকরণের সূত্র। একে আমরা কি করব, 2 নং সমীকরণ দেব। এরপর লিখব 1 ও 2 নং তুলনা করে পাই a ইজ ইকুয়াল টু 1। এখানে দেখো ax স্কয়ার আর এখানে আছে x স্কয়ার, তার মানে কি এখানে x স্কয়ার মিল আছে, তাহলে a ইজ ইকুয়াল টু কত হবে, 1। এবার কি 2h ইজ ইকুয়াল টু মাইনাস 5, 2hxy মাইনাস 5xy, xy কাটা গেল, তাহলে কত, মাইনাস 5 হলো। এরপর হলো b ইজ ইকুয়াল টু 4, by স্কয়ার আর এখানে 4y স্কয়ার, y স্কয়ার কাটা গেল, থাকে কি b ইজ ইকুয়াল টু 4, এটা গেল। 2g ইজ ইকুয়াল টু 1, 2gx আর এখানে কি শুধু x, তার মানে কি x কাটা গেল, থাকে কি 2g ইজ ইকুয়াল টু 1। এবার কি 2f ইজ ইকুয়াল টু 2, এখানে 2fy আর এখানে 2y, y কাটা গেল, 2f ইজ ইকুয়াল টু কত, 2 পাওয়া গেল। এরপর কি c ইজ ইকুয়াল টু মাইনাস 2, c ধ্রুবপদ, এখানে মাইনাস 2, এখানে c ইজ ইকুয়াল টু মাইনাস 2 হয়ে গেল। এবার ক্যালকুলেশন করি, a ইজ ইকুয়াল টু 1 আর এখানে দেখো 2 এখানে গুণ আছে, এপাশে গিয়ে ভাগ হয়ে গেল, মাইনাস 5 ভাগ 2, তাহলে b ইজ ইকুয়াল টু 4। এবার কি g ইজ ইকুয়াল টু, এখানে 2 গুণ আছে, এপাশে ভাগ হয়ে গেল, 1 ভাগ 2, আর f ইজ ইকুয়াল টু এখানে 2 দ্বারা ভাগ হয়ে গেল, 2 ভাগ 2 কত, 1, আর c ইজ ইকুয়াল টু কত পাওয়া গেল, মাইনাস 2, এটা পাওয়া গেল। এবার লিখব, এখন ডেল ইজ ইকুয়াল টু abc প্লাস 2fgh মাইনাস af স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস ch স্কোয়ার, এটা একজোড়া সরলরেখার সমীকরণ কিনা, এটার সূত্র। এবার মানটা বসিয়ে দিই, ডেল ইজ ইকুয়াল টু এর মান 1 ইন্টু বি এর মান 4 ইন্টু সি এর মান মাইনাস 2 প্লাস 2 ইন্টু এফ এর মান 1 ইন্টু জি এর মান হাফ ইন্টু এইচ এর মান মাইনাস 5 ভাগ 2 মাইনাস এর মান 1 ইন্টু এফ এর মান 1 স্কোয়ার মাইনাস বি এর মান 4 ইন্টু জি এর মান 1 ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস, আর এখানে সি এর মান মাইনাস 2 ইন্টু এইচ এর মান মাইনাস 5 ভাগ 2 হোল স্কোয়ার, এটা পাওয়া গেল। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, কত পাই, ডেল ইজ ইকুয়াল টু মাইনাস 8 মাইনাস 5 ভাগ 2 মাইনাস 1 প্লাস 25 ভাগ 2, এটা আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা কত পাই, প্রত্যেকটা ক্যালকুলেশন করে বা ক্যালকুলেটর যদি বসাই, ডেল ইজ ইকুয়াল টু কত পাওয়া যায়, 0 পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে, এটা আমরা পেয়ে গেলাম। এবার লিখব, 1 নং হতে পাই, সমীকরণটা কি ছিল 1 নংয়ে, এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস 4y স্কোয়ার প্লাস এক্স প্লাস 2y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা আমরা পেলাম। এবার কি করব, আমরা এক্সগুলোকে এক পাশে রাখবো, এক্স স্কোয়ার, এই যে 5xy আর এক্স, তাহলে কত পাই, 5y মাইনাস 1, এক্স কমন নিলাম, আর ওয়াইগুলোকে আরেক পাশে রাখবো, 4y স্কোয়ার 2y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার লিখব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র হলো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a, এটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে যদি মানটা বসিয়ে দিই, এক্স ইজ ইকুয়াল টু বি এর মান কত, এই যে এটা, তাহলে কত, 5y মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি এর মানও এটা, 5y মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত, 1, আর সি এর মান কত, এই যে 4y স্কোয়ার প্লাস 2y মাইনাস 2, 2 ইন্টু 1 2a পাওয়া গেল। এবার ক্যালকুলেশন করলে কত পাই, x ইজ ইকুয়াল টু 5y মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার a মাইনাস বি হোল স্কোয়ার, কত পাই আমরা, a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কত, 25y স্কোয়ার মাইনাস 10y প্লাস 1, আর এখানে 4 দ্বারা ভিতরে গুণ করে দিলাম, কত আসে, মাইনাস 16y স্কোয়ার মাইনাস 8y প্লাস 8, 2 একে 2, এটা পাওয়া গেল। এবার x ইজ ইকুয়াল টু 5y মাইনাস 1 প্লাস মাইনাস, এবার সবগুলো ব্র্যাকেট তুলে দিয়ে কত পাই,
25y² মাইনাস 10y প্লাস 1 মাইনাস 16y² মাইনাস 8y প্লাস 8 ভাগ 2 এটা পাওয়া গেল। এবার আমরা লিখব x ইজ ইকুয়াল টু 5y মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার, এখানে যদি ক্যালকুলেশন করি 25y² মাইনাস 16y² কত পাই 9y² মাইনাস 10y মাইনাস 8y এটা কত পাই মাইনাস 18y, আর এখানে প্লাস 1 প্লাস 8 কত পাই প্লাস 9 ভাগ 2 এটা আমরা পেয়ে গেলাম। তাহলে x ইজ ইকুয়াল টু 5y মাইনাস 1 প্লাস মাইনাস এটা সূত্র পরে a² মাইনাস 2ab প্লাস b², তাহলে 3y মাইনাস 3 হোল স্কয়ার ভাগ 2 এটা আমরা পেয়ে গেলাম। তাহলে x ইজ ইকুয়াল টু 5y মাইনাস 1 প্লাস মাইনাস এখানে রুট আর স্কোয়ার তাহলে কাটাকুটি যায় 3y মাইনাস 3 ভাগ 2 এটা পাওয়া গেল। তাহলে এবার লিখব ধনাত্মক চিহ্ন নিয়ে মানে প্লাস চিহ্ন নিব আমরা, তাহলে কত পাই x ইজ ইকুয়াল টু 5y মাইনাস 1 প্লাস 3y মাইনাস 3 ভাগ 2। এবার 2টা এখানে গুণ হয়ে গেল, 2x ইজ ইকুয়াল টু 5y মাইনাস 1 প্লাস 3y মাইনাস 3 এটা পেলাম। তাহলে 2x ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করি 5y প্লাস 3y 8y আর এখানে মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 4, তাহলে আমরা সবগুলোকে একপাশে আনি 2x মাইনাস 8y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখব x ইজ ইকুয়াল টু মাইনাস 4y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, সাইড নোটে লিখব 2 দ্বারা ভাগ করে এটা পেয়ে গেলাম। এবার লিখব ঋণাত্মক চিহ্ন বিবেচনা করে, এবার মাইনাস চিহ্ন নেব আমরা, তাহলে কত পাই x ইজ ইকুয়াল টু 5y মাইনাস 1 মাইনাস 3y মাইনাস 3 ভাগ 2 এটা আমরা পেয়ে গেলাম। এবার 2টা এখানে আর গুণন হয়ে যায় 2x ইজ ইকুয়াল টু 5y মাইনাস 1 মাইনাস 3y প্লাস 3 এটা পেয়ে গেলাম আমরা। তাহলে কত পাই 2x ইজ ইকুয়াল টু এখানে 5y মাইনাস 3y কত 2y মাইনাস 1 প্লাস 3 কত প্লাস 2 আমরা পেয়ে গেলাম। তাহলে 2x সবগুলোকে এক পাশে আনি 2x মাইনাস 2y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার লিখব x মাইনাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, সাইড নোটে লিখব 2 দ্বারা ভাগ করে। তাহলে আমরা লিখব সুতরাং 1 নং সমীকরণ দ্বারা প্রকাশিত নির্ণীয় সরলরেখাদ্বয়, দুইটা সমীকরণ আমরা পেলাম, একটা হচ্ছে x মাইনাস 4y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এর পরেরটা হচ্ছে x মাইনাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। প্রথমটাকে আমরা দেবো 3 নং সমীকরণ, এর পরেরটাকে দেবো আমরা 4 নং সমীকরণ, এটা আমরা পেয়ে গেলাম, দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এবার লিখব 3 ও 4 নং সমীকরণ সমাধান করে পাই, এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করি তাহলে কত পাই x এর মান 2 পাই আর y এর মান 1 পাই, এটা আমরা পেয়ে গেলাম। এবার লিখব ছেদবিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা কত পেলাম 2,1 পেয়ে গেলাম। এবার লিখব আমরা জানি যে কোনো সরলরেখা ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর ঢাল m ইজ ইকুয়াল টু মাইনাস 1 ভাগ y এর সহগ, এটা হচ্ছে সূত্র। তাহলে এবার আমরা সরলরেখা কি প্রথম সরলরেখা কি পেয়েছি x মাইনাস 4y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, সরলরেখার ঢাল m2 ইজ ইকুয়াল টু মাইনাস 1 ভাগ এখানে মাইনাস কত y এর সহগকে মাইনাস 4, এই জন্য এখানে মাইনাস 4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় 1 ভাগ 4 হয়ে যায়। এর পরেরটা x মাইনাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, সরলরেখার ঢাল m2 ইজ ইকুয়াল টু মাইনাস 1 ভাগ y এর সহগকে মাইনাস 1, এখানে মাইনাস 1 হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি। তাহলে m1 আর m2 আমরা পেয়ে গেলাম। এবার লিখব সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে tan থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস m1 ভাগ 1 প্লাস m1 ইন্টু m2, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। এবার মানটা বসিয়ে দিই, tan থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস m1 এর মান কত 1 ভাগ 4 ভাগ 1 প্লাস m1 এর মান কত 1 আর m2 এর মান কত 1 ভাগ 4, এটা আমরা পেয়ে গেলাম। এবার তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু এটা যদি ক্যালকুলেশন করি 3 ভাগ 5 এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এর পরে কি পেলাম আমরা এই টেনটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কত পাই থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 3 ভাগ 5, তাহলে এটাই হলো মধ্যবর্তী কোণ।